দর্শক, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষি নির্ভর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের নবদিগঞ্জ সংলগ্ন একটি আলু চাষি এবং আলু ব্যবসায়ীরা একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং প্রতিবাদ মিছিল করেছেন। এখন আসলে এই মিছিল তারা করেছেন আসলে 5 টাকা স্টোর প্রতি কেজি আলুর ভাড়া যাতে 5 টাকা করে নির্ধারণ করা হয়, সেই দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো এবং জানবার চেষ্টা করবো আসলে কি কারণে তারা আসলে এই বিক্ষোভ করছেন। আপনারা জানেন কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশে কোল্ড স্টোর ভাড়া নির্ধারণের জন্য উচ্চ পর্যায়ের কমিটি নির্ধারণ করা হয়েছে। তো এই কমিটি দীর্ঘ 2 মাস থেকে বিভিন্ন কোল্ড স্টোরে পর্যালোচনা করে 5 টাকা 20 পয়সা কোল্ড স্টোর ভাড়া নির্ধারণ করেছে, সুপারিশ করেছে। তো এই সুপারিশটা কি কেন বাস্তবায়ন হচ্ছে না? আমাদের কাছে মনে হচ্ছে যে এই সুপারিশ কমিটির সুপারিশকে কালো টাকার বিনিময়ে উল্টানো হবে। আমাদের কাছে মনে হচ্ছে বানচাল করা হবে ওই সুপারিশকে, যার জন্য আমরা আজকে সাধারণ আলু চাষিদেরকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আন্দোলন আমরা দীর্ঘদিন থাকি, আলু চাষি আলু ব্যবসায়ী 2020 সাল থেকে আন্দোলন করে আসতেছি। কৃষকের পাশে আছি। কৃষকের পেটে ভাত যাচ্ছে না, বাজার করতে পারছে না, কোল্ড স্টোরে আলু বেচে কোল্ড স্টোরের দাম রেট পাচ্ছে না, কৃষক দিশেহারা। তাই কৃষক রাস্তায় নেমে এসেছে। নবদিগঞ্জ বাজারে উপমুন্সি হিমাগারের সামনে যেই মানববন্ধন বা বিক্ষোভ সমাবেশ, সেটা লক্ষ্য উদ্দেশ্য একটাই: রংপুরের মানুষ বরাবর অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত। তারা পরপর একে তো আলু করে তারা ধরা খেয়ে আছে, দাম নেই। দ্বিতীয়ত স্টোর মালিকদের যে বিশাল সিন্ডিকেটগুলো চলতেছে এবং বারবার আমাদেরকে যেই আশ্বাসটা দেওয়া হচ্ছে যে আলু প্রতি কেজি 5 টাকা দরে স্টোরের মধ্যে রাখার কথা, কিন্তু সেটা তাদের লাগামহীনভাবে এটা বেড়েই চলছে। এই রংপুরের মধ্যে একটি বাবু চৌধুরী এই সিন্ডিকেটের হোতা, এই ফ্যাসিস্ট এখনো কিভাবে 24 পরবর্তীতে এখনো কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের সভাপতি থাকে। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি। আমাদের দাবি, রোববারের মধ্যে যদি 5 টাকা 20 পয়সা ঘোষণা না করে, আজকে সবার সামনে আমরা ঘোষণা করতে চাই, রোববার থেকে আমরা 5 টাকা 20 পয়সা হারে আমরা কোল্ড স্টোর ভাড়া বাইর করবো। এতে কোনো আপোষ হবে না। রংপুরের লোক অসহায়, কোনো ভিক্ষা চায় না, আমরা কোনো রকম সুযোগ সুবিধা পাই না। আপনারা জানেন বিভিন্ন দুর্যোগের কারণে, আমাদের যে প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টির কারণে আলুর ক্ষতি হয়েছে, ধানের ক্ষতি হয়েছে, পাটের ক্ষতি হয়েছে, ভুট্টার ক্ষতি হয়েছে। আপনারা মিডিয়ার মাধ্যমে খতিয়ে দেখবেন আমরা অরিজিনাল কৃষক না ব্যবসায়ী। পরবর্তী কর্মসূচি 5 টাকা 20 পয়সা সুপারিশ কমিটি দিয়েছে। যদি 5 টাকা 20 পয়সা আমাদের লাস্ট কথা, 5 টাকা 20 পয়সা কেজি জমা দিয়ে আমরা হয়তো আজকালকার মধ্যেই, সরকার ডিসিশন দেখ আর না দেখ, আমরা আমাদের মতো জমা দিব, বাইর করিয়ে আনবো আলু। একটু কথা ভাই, কিছু মনে করবেন না। সার যেরকম সিন্ডিকেট করছে, সার পর্যাপ্ত পরিমাণে সার আছে। আমরা ঠিক আজকের পরে এই যে যেখানে যা কৃষক আছে, আপনারা সার পাবেন না, ন্যায্য মূল্যে ওখানে সারের টাকা জমা দিয়ে সার বাইর করে নিয়ে আসবেন। কি আছে তাতে আমরা দেখবো।